উকুন মারছেন, নিজের লোক খুঁজছেন, যাকেই খুঁজুন সবাই বাংলার লোক, সবাই আমাদের লোক। আর বাইরে থেকে যতই পাঠান অবজারভার, শূন্য হবে বিজেপির দরবার। মানুষ ভোট দেবে, অবজারভার ভোট দেবে না। বাংলা একটু অন্যরকম। বিহারের লোকেরা বুঝতে পারেনি, মহারাষ্ট্র বুঝতে পারেনি, হরিয়ানা বুঝতে পারেনি। ছলনা করে বিজেপি জিতেছে। কাউন্টিং, ইভিএম মেশিন চেক সব ভালো করে মাথায় রাখবেন। পাড়া হঠাৎ করে অন্ধকার করে দিয়ে মেশিন পাল্টে দিল যেন না হয়। আর প্রত্যেকটা 1000 ভোট থাকলে 1000 চেক করবেন, আর ভিভিপ্যাট ছাড়া চেক করবেন না। আর কোনো জায়গায় মেশিন খারাপ হয়ে গেলে সেই মেশিনে আর ভোট অ্যালাউ করবেন না। দেখে দেখে নাম্বার দেয়া হয়েছে। আজকে আমি কৃতজ্ঞ। আমি একটা কোর্টে কেস করেছিলাম এসআইআর নিয়ে, কারণ 1,20,00,000 লোকের নাম বাদ দেওয়া হয়েছিল। বেছে বেছে যেন উকুন বাজছে। মনে রাখবেন, আমি নিজে সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম, এবং তাই 22 লক্ষ লোকের নাম আমরা ইতিমধ্যেই তুলতে পেরেছি, যতটুকু আমি জেনেছি। 18 লক্ষ বাদ আছে, তাদের প্রত্যেককে অ্যাপিল করাতে হবে, ট্রিব্যুনালে যেতে হবে, খরচা আমরা দেব। দরখাস্তটা আপনারা করিয়ে নিন লোকালি, খরচা আমরা দেব। আর আজকে আমি খুশি, সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে। এই যে জমা করছিল বাইরের নাম, 6 নম্বর ফর্ম, বাইরের আউটসাইডারদের ভোটারদের নিয়ে পদ্ম ফুলের বস্তা দিয়ে বাইরের নাম ঢোকাচ্ছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। আগে যারা অ্যাডজুডিকেশনে, যাদের নাম এখনো ঢোকেনি, তাদের অ্যাপিল গ্রহণ করা হবে। একটা মেয়ের বিয়ে হয়েছে, তার ঠিকানা চেঞ্জ হয়েছে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, তাদের নামগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। আজকে তারা ভুক্তভোগী হবে। তারপরে অমিত শাহ ঘেঁটি ধরে সব ডিটেনশন ক্যাম্পে ঢোকাবে, আর এখান থেকে এনআরসি করবে, আর যা ইচ্ছে তাই করবে। আবার বলছে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে বাংলার। কবে? না তো 2011 সালে।